হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি FM মুদাসির খান পল্লব, আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরগাঁয়ের সুনামধন্য একটি গ্রামের স্কুল। সেটি হলো গড়েয়া SC বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টি 1950 সালে স্থাপিত হয়েছে। দেখতে দেখতে এই স্কুলটির বয়স 75 বছর হয়ে যাচ্ছে। এই 75 বছরে এই স্কুলটির অনেক উন্নয়ন হয়েছে। আমরা এখন ভিতরে যাই। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি FM মুদাসির খান পল্লব, আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি তোমাদেরকে গড়েয়ার সবচেয়ে সুনামধন্য স্কুলটি দেখাচ্ছি। 1950 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয় তখন হয়তো আমার দাদাও অনেক ছোট ছিল। দেখতে দেখতে এই স্কুলটির বয়স 75 বছর হয়ে গেল। এই স্কুলটির অনেক ছাত্রছাত্রী, অনেক শিক্ষক বৃন্দ, অনেক অভিভাবক বৃন্দ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের এই স্মৃতিটুকু আজও বেঁচে আছে। যখন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় তখন এই স্কুলটি এরকম ছিল না। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমার পিছনে যে শহীদ মিনারটি তোমরা দেখতে পাচ্ছ, এই শহীদ মিনারে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে আমাদের মাতৃভাষার জন্য জীবন দান করেছিল, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমার পিছনে যে তোমরা ভবনটি দেখতে পাচ্ছ সেটি হলো গড়েয়া স্কুলের ডিজিটাল ল্যাব। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, গড়েয়া স্কুলটি দেখতে আসলে অনেক সুন্দর। তোমাদের কি ভালো লাগছে? আমার কিন্তু অনেক ভালো লাগছে। এটা কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছটা হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, এই স্কুলের মাঠটি কিন্তু অনেক বড়। এখানে কিন্তু ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলাও হতে পারে। এটি হলো গড়েয়ার মধ্যে সবচেয়ে পুরাতন স্কুল। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, এই স্কুলটির বয়স 75 বছর হয়ে গেল। এই স্কুলের অনেক ছাত্রছাত্রী বিশ্ব ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত হয়েছে। তোমরা কি ডক্টর রিয়াজুল ইসলামের নাম জানো? উনি কিন্তু এই স্কুলেরই ছাত্র। ডক্টর রিয়াজুল ইসলাম বাংলাদেশ বিশ্ব ব্যাংকের একজন বাংলাদেশের অনেক বড় কর্মকর্তা ছিলেন। তোমরা কি আব্দুল লতিফ খানকে চিনো? উনি কিন্তু এই গড়েয়া ইউনিয়নের প্রথম একজন গ্রাজুয়েট। ওনার আগে কেউ গ্রাজুয়েট ছিল না। উনি আমার দাদু হয়। আব্দুল লতিফ খান হলো বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক মহা উপপরিচালক ছিল। উনিও এখন রিটায়ার্ড করেছে। এছাড়া আরো অনেকে, যেমন জসিও স্যারের ছোট ভাই একজন সচিব পর্যায়ে হয়েছিলেন, এবং নাম জানা অজানা আরো অনেকে আছেন। তারা অনেকে এই দেশের জন্য, এই সমাজের জন্য অনেক অবদান রেখে চলেছে। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমার পিছনে যে বিল্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলি হলো যে সেই তখনকার পুরাতন দিনের বিল্ডিং। এখন অবশ্য নতুন কিছু বিল্ডিং হয়েছে, সেগুলো দেখতে সুন্দর হচ্ছে। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, এই স্কুলের মাঠে কিন্তু দুটি স্কুল আছে। একটি হলো প্রাইমারি স্কুল আর একটি হলো হাই স্কুল।
আমার পিছনে যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো টিন শেডের বিল্ডিং। এটি হলো প্রাইমারি স্কুল। আমি এইভাবেও উঠতে পারবো। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, এই প্রাইমারি স্কুলটিও কিন্তু 1950 সালে হয়েছে। অর্থাৎ এইখানে প্রাইমারি এবং হাই স্কুল দুটি স্কুলেই 1950 সালে হয়েছিল। এই স্কুলে আমার আব্বু ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছিল। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি এফএম মুতাসির খান বললাম ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য বিভিন্নখানে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করি। ভিউয়ার্স বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিন্তু। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি আর বাড়িতে চাচ্ছি না, আগামীতে আরো নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা বিদায়, টাটা।